আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সবাই সুস্থ আছেন, শান্তিতে আছেন। আচ্ছা, তো যারা এত কষ্ট করে লাইভে জয়েন করছেন, একটু আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার কথা শুনতেছেন কিনা, ভয়েস ঠিক আছে কিনা। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা ক্লাস শুরু করবো আল্লাহর নাম নিয়ে আর কি। এমনিতে জানি সারা বাংলাদেশে লোডশেডিং এর একটা চলতেছে, তো অনেকে দেখা যায় ইচ্ছা থাকলেও ক্লাস করতে পারতেছেন না, এটাও একটা বিষয়। কিন্তু যাদের সুযোগ আছে, নাই, হ্যাঁ, যাদের সুযোগ আছে তারা আশা করি ক্লাস করতেছেন বা করবেন আর কি। হ্যাঁ, আচ্ছা, আজকে হচ্ছে আপনারা জানেন, আচ্ছা আপনাদের একটা রিমাইন্ডারও দিই, সেটা হচ্ছে যারা বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে পরীক্ষা দিবেন, তো এটার কিন্তু আবেদন চলতেছে। হ্যাঁ, সম্ভবত 27 তারিখ শেষ। আজকে আজকে সরি, গতকাল তাহলে শেষ হয়ে গেছে। হ্যাঁ, আবেদন শেষ। তো আমাদের এডির ক্লাসগুলো আরো আগেই শুরু করার ইচ্ছা ছিল,
তো যেহেতু আবেদন চলতেছিল কে না, মানে আপনারা একটা ছিলেন, তো যারা আবেদন করছেন, সো অবশ্যই এখন যেহেতু আবেদন করছেন প্রস্তুতি তো নিতে হবে। তো ব্যাংক এমন একটা জায়গা যে সেখানে হচ্ছে আপনি মানে হুটমুট গোল্লা ছুট এরকম কোনো সুযোগ নাই। আর আরেকটা বিষয় হচ্ছে ব্যাংকের প্রশ্ন প্যাটার্নটা একটু অন্যরকম, এটা হচ্ছে আপনারা জানেন আর কি, ঠিক আছে। আসেন, এটা লাগাই, দরজা লাগাই দিয়ে আসেন। তো ব্যাংকের প্রশ্ন প্যাটার্নটা একটু অন্যরকম, হ্যাঁ। এখানে আসেন আপনারা, এই যে আপনাদের কি ডেস্কটপ না কি লাগবে ওটা দেখেন না, হ্যাঁ। আচ্ছা, তো এই আর কি। তো যেহেতু ব্যাংকের প্রশ্ন প্যাটার্নটা একটু অন্যরকম, তো এই রুমে আসেন, হ্যাঁ, এসি চলে তো, নাহলে আচ্ছা ঠিক আছে। আপনারা আবার এই যে ইচ্ছাকৃতভাবে লাইন খুললেন না, আমি কিন্তু ক্লাস নিতেছি ওয়াইফাইতে, নয়তো আপনি বুঝবেন না, ঠিক আছে। আচ্ছা, ইন্টারনেট আলাদা আসছে, ইন্টারনেট চেক করতে, আমার ক্লাসের সময় ইন্টারনেট চলে যায়, নেট কানেকশন ডিসকানেক্ট হয়ে যায় আর কি, এই কারণে। তো যাই হোক, সরি ফর ইন্টারাপশন। আচ্ছা, তো ব্যাংকের প্রস্তুতিটা একটু অন্যরকম, মানে অন্যান্য চাকরির পরীক্ষা থেকে একটু আলাদা, হ্যাঁ। তো আলাদা হচ্ছে কিরকম, যে আপনার ব্যাংকের রিকোয়ারমেন্টগুলো একটু ব্যতিক্রম থাকে আর কি, আবার প্রশ্ন প্যাটার্নটাও হচ্ছে অন্য চাকরির সাথে মিলে না। তো মানে প্রধান ইয়াটাই হচ্ছে যে ব্যাংক হচ্ছে আসলে সাহসীদের জন্য, হ্যাঁ, দুর্বলদের জন্য না। কারণ ব্যাংকে আপনারা জানেন যে ব্যাংকের ম্যাথগুলো ইংরেজিতে আসে প্রিলিমিনারিতে, রিটেনের ম্যাথ বলা যায় না, মাঝে মাঝে মানে আগে সবসময় ইংরেজিতে ম্যাথ আসতো, তো এখন আবার মাঝে মধ্যে লিখিত ম্যাথ দেখা যায় যে বাংলা যায়। সো বাট প্রিলিতে সবসময় আসে, ইংরেজিতে আসে। আর সাধারণ জ্ঞানটাও ইংরেজিতে আসে। তারপরে আইসিটি থেকে প্রশ্ন হয়, আইসিটি ইনফরমেশন টেকনোলজি থেকে কোশ্চেন হয়, কম্পিউটার থেকে, ওইটাও ইংরেজিতে আসে, হ্যাঁ। সো এই জন্য একটু প্রশ্ন প্যাটার্নটা অন্যগুলা থেকে আলাদা। আর ওই প্রাইমারির মতো হুট করে আপনি টিক চিহ্ন দিয়ে চাকরি পেয়ে যাবেন, এই সুযোগ ব্যাংকে নাই। কেন? কারণ ব্যাংকের হচ্ছে আপনি সর্বনিম্ন পদেও যদি চাকরি করেন, সেটা হচ্ছে অফিসার গ্রেড, এর নিচে কোনো আয়া বুয়া পিয়ন এগুলা নাই, ছোট জুনিয়র অফিসার, ডেপুটি অফিসার এগুলা নাই ব্যাংকে, হ্যাঁ। সর্বনিম্ন হচ্ছে অফিসার, ঠিক আছে। সো এখানে আপনার জয়নিংটা হবে একজন কর্মকর্তা হিসাবে, হ্যাঁ। আপনার নামের পাশে কিন্তু কর্মকর্তা থাকবে, মানে অফিসার থাকবে, কর্মকর্তা থাকবে, হ্যাঁ। জুনিয়র অফিসার এক ঘোড়ার ডিম নাই আর কি, হ্যাঁ। তো সো এই জন্য আপনার পদবিটা যেহেতু বড়, সো আপনার প্রস্তুতিটাও কিন্তু ওরকম বড় হইতে হবে। আর এডির প্রস্তুতি তো বুঝেনি, বাংলাদেশ ব্যাংকের এডি একটা লোভনীয় হচ্ছে একটা চাকরি। এই চাকরিটা হচ্ছে আপনার অনেক ক্যাডার সার্ভিসে যারা আছে, যে নর্মাল কিছু ক্যাডার আছে না, ধরেন যে অ্যাডমিন ফরেন বা পুলিশ টুলিশ না, একটু পিছনের দিকে যে ক্যাডার আছে, ও ঘোড়ার ডিম সাইরা এডিতে হইলে চলে আসে, হ্যাঁ। বা অনেকে আছে এডিতে চাকরি করতেছে, ওই পিছনের দিকে ক্যাডার সার্ভিসে চাকরি হয়েছে বিসিএস, সে যায় না, মানে বুঝছেন কি টাইপের। সো আপনি যেহেতু একদম বেস্ট চাকরিটা করবেন, সো আপনার প্রস্তুতিটা তো ওরকম বেস্ট হইতে হবে, তাই না। আপনি লাস্ট প্রস্তুতি নিয়ে বেস্ট চাকরি পাবেন না, বেস্ট প্রস্তুতি নিয়ে বেস্ট চাকরি পাইতে হবে। সো এই জন্য হচ্ছে ব্যাংকের প্রশ্ন প্যাটার্ন বা প্রস্তুতিটা একটু আলাদা। সো এই জন্য হচ্ছে আমি আমাদের ব্যাংকের একটা নতুন ব্যাচও শুরু হবে, যেহেতু গতকাল আবেদন শেষ হয়েছে। যদি কেউ টাকা না পাঠায় থাকেন, টাকা পাঠায় দেন, নাইলে কিন্তু হচ্ছে ভেরিফাই করে নেবেন অ্যাপ্লিকেশনের টাকা, নাইলে পরে কিন্তু আর আবেদন মানে আপনার অসম্পূর্ণ থেকে যাবে এবং আপনি পরীক্ষা দিতে পারবেন না। সো এটা একটা সতর্কতা। তো যাই হোক, তো আমরা বাংলাদেশ ব্যাংকের প্রশ্ন প্যাটার্নগুলো আসলে কেমন হয় সে সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য আমরা আমাদের রেগুলার ধারাবাহিক কিছু ক্লাস হবে রবিবার, মঙ্গলবার, বৃহস্পতি, রবি মঙ্গল বৃহস্পতি, আর শুক্রবার হয়তো আমি সুযোগ পেলে নেব, রবি মঙ্গল বৃহস্পতি শুক্র, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের বাংলাদেশ ব্যাংকের এডির প্রস্তুতির জন্য ফ্রি ক্লাস হবে। আর আমাদের নতুন ব্যাচ শুরু হবে ইনশাল্লাহ আগামী মাসের ফার্স্ট উইক থেকে, এডির ব্যাচ, হ্যাঁ। অলরেডি ভর্তি শুরু হয়েছে।
তো যারা ভর্তি হয়েছে তাদেরকে আমি কম্বাইন্ড ব্যাচে যুক্ত করে দিছি, ওখানে বোনাস ক্লাস করতেছেন আর কি। হ্যাঁ, আর এডির ক্লাস তো ফুললি লাইভ ক্লাস পাবেনি। তো যাই হোক, আমরা আর সময় ক্ষেপণ করব না, আমরা শুরু করে দিই আর কি। হ্যাঁ, তো আমরা প্রস্তুতি নেব এডির, বাংলাদেশ ব্যাংক এডির প্রস্তুতি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে বিবিএডি, হ্যাঁ প্রস্তুতি, হ্যাঁ প্রস্তুতি বিষয়ক ফ্রি ক্লাস আমরা করব। আচ্ছা, তো যেহেতু আমি যেটা বললাম যে ব্যাংকের প্রস্তুতিটাই একটু আলাদা, সো আপনাকে ওভাবে বুঝা প্রস্তুতি নিতে হবে। তো আমি আমার ক্লাসে আগে নর্মালি শুধু ম্যাথ করাইতাম, তো এখন ম্যাথের পাশাপাশি অন্যান্যগুলা যেমন আইসিটি ইংরেজিতে কিভাবে আসে, সাধারণ জ্ঞান পার্টটা ইংরেজিতে আসে, বাট সেটা কিভাবে আসে, এটা কি খুব মানে কঠিন কিছু নাকি? আসলে কোনো কঠিন না। ধরেন বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছে, তাহলে এটা যদি ইংরেজিতে আসে আপনি পারবেন না? পারবেন তো। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে কয়টা সেক্টর ছিল, এটা আসলে পারবেন না? আইএমএফ কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, ইংরেজিতে আসলে পারবেন না? অবশ্যই পারবেন। বাংলাদেশের বর্তমানে মাথাপিছু আয় কত, এটা যদি ইংরেজিতে আসে পারবেন না? এই আর কি। হ্যাঁ, আপনি বাংলা যদি তথ্যটা জানেন, সেটা ইংরেজিতে আসলে এমনিই পারবেন, ভয়ের কিছু নাই, ভয় কেটে যাবে। আমার ক্লাসগুলো করেন। আচ্ছা, তো যাই হোক, আমরা প্রথমে ম্যাথ দিয়ে শুরু করি। আমরা কিছু ম্যাথ সলভ করি, এডির ম্যাথ। দেখেন, সবগুলা আমরা হচ্ছে বাংলাদেশ ব্যাংক এডির প্রিভিয়াস কোশ্চেনগুলো অ্যানালাইসিস করছি এবং সেখান থেকে আমরা কোশ্চেনগুলো সলভ করব। আপনি যদি এডির প্রস্তুতি নেন, এডি না করে এই যে ম্যাথগুলো করাবো, অর্থাৎ আপনি যেই পদের পরীক্ষার প্রস্তুতি নেবেন, ওই পদের প্রিভিয়াস ইয়ার পরীক্ষার প্রশ্ন সলভ না করে আপনি পরীক্ষার হলে যাওয়া মানে আপনার গুনাহ হবে, বুঝছেন? গুনাহ হবে। যদি আপনি এডির প্রস্তুতি নেন কিন্তু এডির প্রিভিয়াস প্রশ্ন সলভ করলেন না, তাহলে আপনার গুনাহ হবে, কারণ আপনি বুঝবেনই না কি প্রশ্ন হবে। আচ্ছা, এখানে একটা কোশ্চেন ছিল, দেখেন, ইফ x equal to 1 plus √2 and y equal to 1 minus √2, okay, then find the value of x square plus y square। এরকম ছিল। আমি যদি এই প্রশ্নটাকে একটু বাংলায় করি, একটু বাংলায় বলি, হ্যাঁ বাংলায় বলি, দেখেন বাংলায় যদি দেখেন, এটা যদি আমি ইফ এর জায়গায় যদি বসাই, হ্যাঁ যদি এত সমান এত এবং দেখেন, তাহলে এই যে ক্লাস 6 এর অঙ্ক হবে, যদি x সমান এত এবং y সমান এত হয়, হ্যাঁ বাংলা বলে দিছি, এত হয় তবে এত এর মান কত। হ্যাঁ দেখেন, এটা এডির প্রশ্ন, কিন্তু আমি জাস্ট একটু বাংলায় ইফ এর জায়গায় যদি বসাইছি, এন্ড এর জায়গায় এবং বসাইছি। দেখেন, এটা ক্লাস 6 7 আমার লাইভ চলে গেছে, ওই যে দেখছেন। আচ্ছা, এই যে আমার স্টুডেন্ট কমে গেছে কিন্তু এক ধাক্কায়, ঠিক আছে? আপনারা দেখতেছেন নাকি? তাহলে বুঝছেন না, লাইভ গেল, কেটে গেল, দেখেন আমার উপস্থিতি কমে গেছে। আপনার ইঞ্জিনিয়াররা জানেন। আচ্ছা, এক্সট্রিমলি সরি, সেটা হচ্ছে যে আমাদের একটু ইন্টারনেটের ইন্টারাপ্ট হয়েছিল আর কি। আচ্ছা, তাহলে এইটা যদি আমরা সলভ করতে যাই, তাহলে আমাদের এই জিনিসগুলো লাগবে, x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy। এটা হচ্ছে আমাদের সূত্র। এটা যদি আমাদের সূত্র হয়, তাহলে এই মানগুলো আমাদের লাগবে। তাহলে মানগুলো আমরা একটু নির্ণয় করে ফেলি, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের দেখেন, আমরা যদি আচ্ছা প্রথমে x প্লাস ওয়াই এর মানটা নির্ণয় করি। দেখেন x প্লাস ওয়াই, x এর মান হচ্ছে 1 প্লাস 2√2 আর y এর মান হচ্ছে 1 মাইনাস √2। তাহলে কত হয় দেখেন, এটার সাথে এটা কাটা, কত হবে 2। তাহলে x প্লাস y এর মান হচ্ছে কত 2। এবার xy এর মানটা লাগবে। xy দেখেন, xy ইকুয়াল টু 1 প্লাস √2 ইনটু 1 মাইনাস √2, ঠিক আছে? আচ্ছা, এখানে আমাদের একটা সূত্র অ্যাপ্লাই হয়। কি সূত্র দেখেন, এই যে a প্লাস b ইনটু হচ্ছে a মাইনাস b। a প্লাস b মাইনাস b সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এই যে, তাহলে এই a স্কয়ার মাইনাস b স্কয়ার, ওকে? তাহলে 1 কে স্কয়ার করলেও যা আর না করলেও তা, তাহলে এটা কত হবে 1। আর √2 যদি আমরা স্কয়ার করি, রুট আর স্কয়ার কাটা গেলে হচ্ছে কত 2। তার মানে এটার মান হচ্ছে কত -1। তার মানে এটার মান হচ্ছে কত
এটার মান হচ্ছে কত -1। এখন আমরা যদি এই ইয়াটা করে ফেলি, তাহলে এখন এই যে এখানে যদি আমরা মান বসাই, হ্যাঁ এখানে যদি মান বসাই, x + y এর মান কত 2 স্কয়ার 2 ইনটু xy এর মান হচ্ছে কত -1, তাহলে 4, আর এই মাইনাস এই মাইনাসে কি হয়ে যাবে প্লাস, 4 + 2, তাহলে 4 আর 2 হচ্ছে কত 6, 4 আর 2 হচ্ছে কত 6, তাহলে আমাদের উত্তর হচ্ছে কত 6। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে কত 6। তাহলে এখন দেখেন, আমাদের মনে হয় এডির প্রশ্ন কি না কি কঠিন আসে, আমি শুধু জাস্ট এটাকে একটু বাংলা করে দিছি। তাহলে যদির জায়গায় আসছিল ইফ, ইংরেজিতে আসলি ইফ এত ইকুয়াল টু এত এন্ড, এবং এর জায়গায় আসছে এন্ড এত ইকুয়াল টু এত দেন দা ভ্যালু অফ, হ্যাঁ ভ্যালু অফ এত, এই হচ্ছে দেখছেন, মানে এই হচ্ছে দুই অঙ্কের মধ্যে পার্থক্য আর কি। ঠিক আছে, সো ওই একটা প্রবাদ আছে না বাংলাতে, যে মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। ব্যাংকের প্রশ্ন মঙ্গল গ্রহ থেকে আসে না, বাংলা প্রশ্নটাই জাস্ট হচ্ছে লেখাটা ইংরেজি দেখে আপনাদের মাথা চক্কর খায়, কিন্তু আপনি যদি ম্যাথ ভালো মতো বুঝেন তাহলে প্রশ্নের মানে লেখাটা কোনো বিষয় না, সেটা বাংলাতে আসুক আর ইংরেজিতে আসুক। হ্যাঁ, পৃথিবীতে একটা জিনিস সব জায়গায় সমান, সেটা হচ্ছে গণিতের ভাষা। হ্যাঁ, ধরেন ইংরেজির মধ্যে ভাগ আছে, আমেরিকান ইংলিশ একরকম, তারপরে ব্রিটিশ ইংলিশ একরকম, হ্যাঁ তারপরে বাংলার মধ্যে ভাগ আছে। দেখেন আমরা একরকম বাংলায় কথা বলি, কলকাতার বাংলা একরকম, হ্যাঁ বাংলার মধ্যে ভাগ আছে, কিন্তু ম্যাথ একমাত্র মানে ভাষা, ম্যাথের ভাষা। আপনি যদি আমেরিকাও যান, 2 আর 2 4ই হবে, হ্যাঁ 2 আর 2 কখনো 5 হবে না, 2 আর 2 কখনো 5 হবে না। ঠিক আছে, তো ম্যাথ হচ্ছে একমাত্র ল্যাঙ্গুয়েজ যেটা সব জায়গায় সেম, মঙ্গল গ্রহ গেল 2 আর 2 4ই হবে। ঠিক আছে, সো ভাষা বা ইয়াটা কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আপনি যদি অঙ্ক পারেন, হ্যাঁ মানে অঙ্ক বুঝেন, সোজা বাংলা যাকে বলা হয়, তাইলে হচ্ছে আপনার অঙ্ক আপনি পারবেন। ইংরেজি বাংলা ভাষণটা কোনো ম্যাটার করবে না। ঠিক আছে, আচ্ছা আরেকটা অঙ্ক আমরা একটু করি, দেখেন আরেকটা নতুন ম্যাথ নেই। দেখেন the difference of two numbers, the difference of two numbers, the difference of two numbers is 11, মানে দুইটা সংখ্যার ডিফারেন্স, দুইটা সংখ্যার পার্থক্য হচ্ছে 11, and 1/5 of their sum is 9, and 1/5 ONE 1/5 FIFTH, and 1/5 of their sum is 9। আচ্ছা, এখানে বলছে the difference of the two numbers is 11, দুইটা সংখ্যার পার্থক্য কত 11, and 1/5 of their sum is 9। আমরা যদি বলি যে দুইটা সংখ্যার যে ডিফারেন্স অফ দ্য টু নাম্বারস ইজ 11, আমরা মনে মনে চিন্তা করি x - y = 11, দুইটা সংখ্যার পার্থক্য 11। এরপর বলছে and 1/5 of their sum, এবং তাদের যে যোগফল, সাম মানে যোগফল, তাদের যোগফলের 1 কত 1/5, তাদের যোগফলের 1/5 মানে 5/1 সেটার মান হচ্ছে 9। দুইটা সমীকরণ অলরেডি আমরা করে ফেলছি। এখন বলছে চাইছে কি ফাইন্ড দ্য নাম্বারস, বলছে ফাইন্ড দ্য নাম্বারস, তাহলে বলছে সংখ্যা দুইটা কি কি, হ্যাঁ সংখ্যা দুইটা কি কি। আমি যদি প্রশ্নটা একটু বাংলা করি, যে দুইটা সংখ্যা আছে, সেই দুইটা সংখ্যার ডিফারেন্স মানে বিয়োগফল 11 এবং তাদের যোগফলের 5/1 1/5 এর মান 9। তাহলে আমরা কাজ করতে পারি, এটাকে একটা সমীকরণ দিয়ে রাখতে পারি, আর এটাকে যদি আমরা একটু কাজ করি x + y এর মান আসবে কত,
এটা আছে ভাগ, এই সাইডে গুণ হবে 5 নং 45, সমীকরণ নম্বর 2। এখানে একটা সমীকরণ, এখানে একটা সমীকরণ। এখন এই দুইটা সমীকরণ আমরা পেলাম, আমাদের টার্গেট হচ্ছে x এর মান বের করা। তাহলে আমরা যদি এক কাজ করতে পারি, যোগ করি, ধরেন 1 আর যদি 2 যোগ করি, তাহলে যোগ করার নিয়ম কি? যোগ করার নিয়ম হচ্ছে বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ, ডান পক্ষের সাথে ডান পক্ষ যোগ। তাহলে বাম পক্ষ আছে কত, এই দেখেন x - y, ডান এখানে বাম পক্ষ কত x + y, এখানে ডান পক্ষ কত 11, কি করতেছি যোগ, এখানে কত 45, ঠিক আছে, এখানে কত 45, x - y + x + y 11 + 45, ওকে। তাহলে যোগ করা কমপ্লিট। এই প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই চলে গেল, তাহলে কত হবে 2x = 11 আর 45 কত হবে 56, 2টা কাটলে 28, তাহলে x = 28, x এর মান 28, x এর মান যে কোনো এক জায়গায় আমরা বসাই, তাহলে 1 নং এ যদি x এর মানটা বসাই, 1 নং এ, হ্যাঁ, x এর মান হচ্ছে 28 - y = 11, এটা হচ্ছে 1 নং সমীকরণ আছে। তাহলে আমরা কি পাই, তাহলে 28 - 11 = y, y ওই পাশে নিয়ে গেলাম, ঠিক আছে। তাহলে আমরা যদি বিয়োগ করি, 1 আছে কত হলে 8 হবে, 7 হইলে একটু মানে নেটটা চলে যেতে হবে হালকা পরিমাণ। আচ্ছা, তাহলে আর কি আমি এসে দিব? আচ্ছা, ওকে। আচ্ছা, তো এখন দেখেন আমরা যদি এটা সলভ করি এখন, হ্যাঁ, আছেন তো নাকি? ওকে, তো x এর মান 28, এখন আমরা এখানে মান বসাইলাম 28 - y = 11, এত। তাহলে এখানে কত হবে দেখেন, 1 আছে কত 8 হবে, 7 হইলে 1 আছে কত হলে 2 হবে, 1 হলে ইকুয়াল টু হচ্ছে y। তাহলে y এর মান হচ্ছে 17 আর x এর মান হচ্ছে কত 28, 17 আর x এর মান 28, তাহলে आंसर হচ্ছে কত 17 আর 28, आंसर হচ্ছে 17 আর এটা হচ্ছে কত 28, 28 এবং 17, এই হচ্ছে দুইটা উত্তর। আচ্ছা, তোলা শেষ হলে একটু রেসপন্স করবেন, হ্যাঁ, ডান লিখবেন বা নেক্সট লিখবেন যদি তোলা শেষ হয়। তোলা শেষ হলে ডান বা নেক্সট, NEXT, ডান বা নেক্সট লিখবেন যদি তোলা শেষ হয়, ঠিক আছে। তোলা শেষ হলে ডান বা নেক্সট লিখবেন। হয়েছে আপডেট? আমার ল্যাপটপে তো আসে না এখনো। ল্যাপটপে তো অটো আসবে না। তাহলে এখানে আমরা কত পাইলাম, কত পেলাম? আচ্ছা, এই লাইন দিলাম, আমার খুলেন না, খোলার আগে জানায়েন আমারে। ঠিক আছে, আচ্ছা, দেখি তাও যদি আমার নেট ঠিক হয়। এই দেখতেছেন না ক্লাসের মধ্যে মধ্যে জায়গা কি রোগ, ক্যান্সার হয়েছে ইন্টারনেটের। নেট থাকতে আমি আমার ফোনের ডাটা কিনে চালাই, বুঝছেন অবস্থা কোম্পানির। এটা ভিভো Y29। হ্যাঁ, কানেক্ট হয়েছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা গেল, হ্যাঁ। আচ্ছা, এবার একটা অন্য টাইপের ম্যাথ করে আপনাদেরকে দেখেন। এটা হচ্ছে এভারেজের ম্যাথ, হ্যাঁ, এভারেজ।
এভারেজ অধ্যায় মানে গড় অধ্যায় আছে না, গড় অধ্যায়ের ম্যাথ। দেখেন এটাও এডিতে, এডি সব আমি আজ যা করাবো সব এডির প্রশ্ন। হ্যাঁ, দ্য এভারেজ the average of ফোনে কানেক্ট হয়েছে তো, হ্যাঁ ফোনে কানেক্ট হয়েছে, ওয়াইফাই চলতেছে। হ্যাঁ জাকির হোসেন, হ্যাঁ 5G, ঠিক আছে। আচ্ছা, the average of the first 9 prime number is what? আচ্ছা, আমি যদি এটার একটু বাংলা করি, এই নেটের কারণে আমার মানে লাইভের অবস্থা একদম মানে 12টা না 14টা বেজে যায় আর কি, বুঝছেন। ক্লাসের মধ্যে 3-4 বার চলে যায়, এবারে মানে কি আর করব, এবার ডিস্টার্ব করলে নেট কানেকশনই নেব না, ফোনের নেট দিয়ে চালাবো, এত টাকা তো খরচ করা যাবে না। আচ্ছা, এই প্রশ্নটা যদি আমরা একটু বাংলা করি, বাংলা হচ্ছে প্রথম 9টি মৌলিক সংখ্যার গড় কত? এটা হচ্ছে বাংলা এই প্রশ্নের। প্রথম 9টি মৌলিক সংখ্যার গড় কত, এটা হচ্ছে প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা মৌলিক সংখ্যাগুলা, এই যে প্রথম 9টা মৌলিক সংখ্যা কে কে আছে? মৌলিক সংখ্যা সূচনা হয় কত থেকে? মৌলিক সংখ্যা সূচনা হচ্ছে 2, তারপরে 3, তারপরে 5, তারপরে 7, তারপরে 7, 8, 9, 10, 11, তারপরে হচ্ছে 13, তারপরে হচ্ছে কত 17, 19, কয়টা হয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 19-এর পরে হচ্ছে 21, 22, 23, তাহলে প্রথম 7টা মৌলিক সংখ্যা হচ্ছে 2 থেকে শুরু করে কত পর্যন্ত? 2 থেকে শুরু করে 23 পর্যন্ত। আচ্ছা, আপনি যদি এগুলো যোগ করলে দেখেন এই যে এখানে গড় কেমন নির্ণয় করে, সবগুলা সংখ্যা যোগ দিতে হয় এবং ভাগ দিতে হয় যতগুলো সংখ্যা আছে। কয়টা সংখ্যা আছে? 9 দিয়া। তাহলে এখানে কত হবে? 5, 10, 17, 28, 41 আর হচ্ছে 17, 58 আর 20, 58 আর 20, 78, 77 আর 23, 100। তাহলে উপরে হবে 100/9। তাহলে আমরা যদি 100-কে ভাগ করি 9 দিয়া, তাহলে 9 কয়বার যায়? 9 যায় কয়বার? 11 বার। 9, 11, 99, হাত থেকে 1, তাহলে উত্তর হচ্ছে 11 সমস্ত 1-এর 9। এটাই ছিল অপশনের উত্তর। এই 11 সমস্ত 1-এর 9 যে অপশনের যে উত্তর ছিল সেটা হচ্ছে 11 সমস্ত 1-এর 9। হ্যাঁ, তো যারা অন্যান্যরা যারা ব্যাংকের পরীক্ষা দিবেন, ব্যাংকে নাই মানে ম্যাথের তো আসলে কোনো জাত ভেদ নাই, ম্যাথ সব জায়গাতেই আসে। হ্যাঁ, সো এটা আপনি যে পরীক্ষায় দেন সেটা প্রাইমারি, বিসিএস, নিবন্ধন আর ব্যাংকে তো লাগবেই। ব্যাংকে ইংলিশ ভার্সন ছাড়া ব্যাংক অচল, আপনাদের এটাকে ইংলিশ ভার্সনের করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আগেকার দিন নাই মানে হচ্ছে আগে শুধুমাত্র ব্যাংকেই ইংরেজিতে ম্যাথ আসতো। এখন যত ফার্স্ট ক্লাস এবং দ্বিতীয় শ্রেণীর ম্যাক্সিমাম চাকরির পরীক্ষাগুলো আছে এগুলার ম্যাথ ইংরেজিতে আসে। আপনি যদি ইংরেজির ম্যাথ না পড়েন তাহলে এই যে প্রশ্ন দেখা চোখের পানি আর নাকের পানি এক জায়গায় চলে আসবো। কেন? ধরেন আপনি এনএসআই রেডির পরীক্ষা দিতে গেলেন, যাই দেখলেন ও আল্লাহ সারা জীবন পড়লাম পিতা পুত্র, এহেনাই দেখে যে ইংরেজি দেখছে পিতা পুত্র, ফাদার আর সন। হ্যাঁ, গোলাই যাবেন যে কি ব্যাপার, পড়লাম মৌলিক সংখ্যা আছে প্রাইম নাম্বার ইংলিশ ভার্সনে, কিছু করার নাই। আপনি বিদ্যুতের পরীক্ষা দিতে যাবেন, ধরেন পেট্রো বাংলার পরীক্ষা দিবেন, বিদ্যুতের পরীক্ষা দিবেন। হ্যাঁ, শিখে গেছেন ধরেন যে বাংলা ম্যাথ। হ্যাঁ, 5টি কলা কিনলে আর 3টা বেচলেন, লাভ হলো না লস হলো, গিয়ে দেখলেন আইসে ইংরেজিতে। ফার্স্ট ক্লাস যত মন্ত্রণালয়ের বলেন, নন ক্যাডার বলেন, নবম দশম শ্রেণীর মানে নবম দশম গ্রেডের যে চাকরির পরীক্ষাগুলো আছে, ঠিক আছে,
বলেন। ডিস্টার্ব করতেছি তো আসেন। হ্যাঁ আপনার ফোন থেকে তো সাইডে দিকে আছে আপনার ইন্টারনেট বা একটু দেখেন কথা বলেন। হ্যাঁ হ্যালো, জি আমাদের সাপোর্ট দিয়েছে আপনার বাসায় স্যার। বুঝি নাই, সরি। বলছি আমাদের সাপোর্ট দিয়েছে আপনার বাসায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনারা কাজ করতেছে, দেখতেছে যে কি সমস্যা। আচ্ছা এটা হচ্ছে আপনার ফোন থেকে ইন্টারনেটে ছেড়ে দিচ্ছে স্যার, ওয়াইফাই যেটা আছে সেটা ছেড়ে দিচ্ছে, এই কারণে আপনি সমস্যা পাচ্ছেন। এই যে আমি একটা আইপি চেকিং করেছি, একটু ল্যাপটপ থেকে দেখালে বুঝতে পারবেন স্যার। এই রিকোয়েস্টটা এটা হচ্ছে আপনার ফোনের আর কি, এটা আপনার ফোনে পাচ্ছে এখন এই আইপি থেকে ইন্টারনেট ছেড়ে দিচ্ছে স্যার। এর কারণ কি? ফোনের সমস্যা কি? এটা ফোনের না, এটা রাউটারের ওয়াইফাই থেকে কিছুটা হচ্ছে। কাইন্ডলি একটু রাউটার যাদের কাছ থেকে নিয়েছেন ওনাদের সাথে কথা বলুন যে ওয়াইফাই থেকে ইন্টারনেট ছেড়ে দিচ্ছে, তাহলে ওনারা আপনাকে একটা সমাধান দিতে পারবে। আমি কি রাউটার চেঞ্জ করলে ঠিক হবে? সেই ক্ষেত্রে এটা একটু ভালো মানের রাউটার নিতে হবে। আমারটা তো খারাপ রাউটার না ভাই, এটা তো ভালো। ভালো, সেই ক্ষেত্রে এটাও ভালো স্যার। আপনি তাহলে ভেন্ডরের সাথে কথা বলুন, ওরা আপনাকে। আচ্ছা আমি বলতেছি, আমার পাশে আরেকটা রাউটার আছে এই কোম্পানিরই আলাদা, ওটা আমি লাগাই দেখি। সেটা কি রাউটার? এটা এই কোম্পানিরই, এটা না আর কি, আরেকটা রাউটার আছে বাসায় ব্যবহার করি আমি। এটার মডেলটা একটু বলবেন। মডেল তো মনে নাই এখন। মডেলটা বলতে হবে স্যার, এখন সেটা যদি সিঙ্গেল ব্যান্ডের রাউটার না না, ডুয়াল ব্যান্ড। কাঁচার চুয়ান সেই চুয়ান্ন ডুয়াল ব্যান্ড বলতেছি ওটা। ঠিক আছে, আপনি লাগিয়ে দেখতে পারেন স্যার। ওয়াইফাই থেকে আপনার ইনস্টল করে দিতে পারেন স্যার। এই দেখুন এই পিসিটা ল্যানে কানেক্টেড, এই পিসি থেকে কোনো ডিসকানেক্ট নেই স্যার, কিন্তু আপনার ফোন থেকে ওয়াইফাই থেকে ডিসকানেক্ট হচ্ছে। হ্যাঁ, নির্দিষ্ট সময় পর পর ডিসকানেক্ট হয়ে যেতেছে। এটা হচ্ছে ফোন থেকে ওয়াইফাই থেকে সমস্যা হচ্ছে স্যার, আর কেবল কানেকশন ডিভাইসের কোনো সমস্যা হচ্ছে না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কালকে ওই নতুন ওয়াইফাই রাউটারটা নিয়ে আসি, দেখি ওটা লাগাই দেখি। ঠিক আছে। ঠিক আছে, ওকে। আচ্ছা সরি, হ্যাঁ আমার ওই যে নেট কানেকশনের লোক আসছে, আমি একটু ওদেরকে সময় দিলাম, কথা বললাম আর কি। এই আপনারা আছেন নাকি, না চলে গেছেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এটা ছিল আমাদের এভারেজ অধ্যায় থেকে একটা কোশ্চেন। আচ্ছা এখন আমরা আরেকটা কোশ্চেন সলভ করে দেখেন। আরেকটা কোশ্চেন দেখেন, if the sum of two number, if the sum of two numbers is 33, if the sum of two numbers 33 and their difference and their difference is 50, আচ্ছা, the smaller is dash, হ্যাঁ আচ্ছা দেখেন, if the sum of two numbers is 33 and their difference is 15, the number কত, ঠিক আছে। আচ্ছা তাহলে এক কাজ করি, the sum মানে যোগফল of two number is 33, তাহলে দুইটা নম্বরের যোগফল হচ্ছে 33, তাহলে আমরা দুইটা নাম্বার x আর y ধরে নেই, ইকুয়াল টু 33 ধরে নিলাম, and their difference is 15, এবং আরেকটা বলা আছে তাদের ডিফারেন্স মানে পার্থক্য হচ্ছে 15। এখন বলছে দ্য স্মলার ইজ, তাহলে ছোট সংখ্যাটা কত, তাহলে আমরা যদি ছোট সংখ্যাটা, আমরা প্রথমে তো এই ছোট সংখ্যা মানে y এর মানটা চাইছে। আচ্ছা y এর মানটা যদি আমরা নির্ণয় করতে যাই, দেখেন এখানে একটু টেকনিক অ্যাপ্লাই করবেন। আমরা যদি যোগ করি তাহলে y আর y কাটা যাবে, y কাটা, যেহেতু আমরা y টাকে ছোট ধরছি, x টাকে বড় ধরছি, যেহেতু এই x থেকে y বিয়োগ দিছি, তার মানে এটা ছোট এটা বড়, তাহলে y কাইটা তো আমাদের লাভ নাই, আমাদের লাগবে y এর মান।
তাহলে আমরা এক্স কে কাটবো। এক্স কে যদি কাটতে চাই তাহলে এখানে এখানে যোগ করা যাবে না, কি করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কি হয়? চিহ্ন চেঞ্জ হয়। কি করব? বিয়োগ করে, হ্যাঁ, বিয়োগ করে। বিয়োগ করলে কি চিহ্ন চেঞ্জ হয়। এই প্লাস ছিল মাইনাস, মাইনাস ছিল প্লাস, প্লাস ছিল মাইনাস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমরা বিয়োগ করলাম আর কি, ঠিক আছে? তাহলে এখন দেখেন আমরা চিহ্নগুলো চেঞ্জ করে দিচ্ছি। তাহলে এবার এই মাইনাস এক্স এর সাথে প্লাস এক্স চলে গেল। ওয়াই হচ্ছে কত? 2y। 33 থেকে 15 গেলে থাকবে কত? 5 আছে কত হলে? 13 হইব। 8 হইলে হাত থাক আমার 1 2 3 18। তাহলে y ইকুয়াল টু হচ্ছে কত? 2 দিয়ে কাটলে 9। y এর মান হচ্ছে কত? 9। y ইকুয়াল টু 9। y ইকুয়াল টু 9। ওকে, y ইকুয়াল টু 9। আচ্ছা, আমাদের নেটে একটু প্রবলেম হইতেছে বারবার, সো আমি বুঝতেছি আপনাদের একটু সমস্যা হচ্ছে। তো আশা করি এই প্রবলেমটা যাতে পার্মানেন্টলি সলিউশন হয়, এই জন্য হচ্ছে আমি আপনাদের 1-2 বার হয়তো ক্লাসে ইন্টারাপ্ট হয়েছে, বাট এটা পার্মানেন্টলি সলিউশন ইনশাল্লাহ হবে আর কি, সেটাই ফাইন্ড আউটের চেষ্টা করতেছি আমি। হ্যাঁ, তাহলে এটার উত্তর হচ্ছে কত? 9। হ্যাঁ, উত্তর 9, ঠিক আছে? আচ্ছা, আমাকে একটু কমেন্ট করেন তো, মানে এই ম্যাথ কি কঠিন লাগতেছে? ম্যাথ কি হার্ড লাগতেছে নাকি ইজি লাগতেছে? হ্যাঁ, মানে যেগুলা করাই নাই সেগুলো তো না, আমি মোটামুটি যেগুলা আপনাদেরকে আমি করাইলাম 3-4টা অঙ্ক, তো বেশি কঠিন লাগতেছে কিনা না ইজি লাগতেছে, বুঝতেছেন কিনা ম্যাথ? আমি যতটুকু করাইছি ততটুকু বুঝছেন কিনা একটু কমেন্ট করেন। আমি যতটুকু করাইছি এতটুকু বুঝছেন কিনা একটু কমেন্ট করেন। এতটুকু কি বুঝছেন? যেগুলো করাই নাই সেগুলো না, যেগুলো করাইছি সে ততটুকু বুঝছেন কিনা? আচ্ছা, ওকে। আচ্ছা, আর 2-একটা ম্যাথ করাই, এরপর আমরা ওই আদার্স কিছু করবো আর কি। হ্যাঁ, আচ্ছা, এখানে আরেকটা ম্যাথ আপনাদের কমেন্ট লিখতে লিখতে আমি আরেকটা ম্যাথ লিখে ফেলি। দেখেন, হুইচ অফ দ্য, আচ্ছা, হুইচ অফ দিস এই নেটের কারণে আর আমার মান সম্মান থাকলো না। ঠিক আছে, আচ্ছা, এই প্রশ্নটা দেখেন যে হুইচ অফ দিস নাম্বারস আর লিস্ট লাইক দ্য আদার্স। বাংলা হচ্ছে এখানে কতগুলা, ধরেন এখানে কতগুলা কি আছে? ময়ূর আছে। হ্যাঁ, ময়ূর 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 একটা আছে কাক, একটা আছে কাক। ধরেন এখানে যে সংখ্যাগুলো আছে সেই সবগুলা সংখ্যা এক টাইপের, একটা আছে ব্যতিক্রম। ধরেন কোন একটা দল, একটা পাখির দলের মধ্যে সব ময়ূর, একটা আছে কাউয়া, মানে কাউয়াটা আপনারা খুঁজে বের করতে হবে। তো এখানে যে সংখ্যাগুলো আছে 3, 5, 11, 14, 17, 21, বলেন তো 17 আরটা হচ্ছে কত? 21। হ্যাঁ, এই সংখ্যাগুলোর মধ্যে ব্যতিক্রমকে, হুইচ ওয়ান ইজ ব্যতিক্রম? এই সংখ্যাগুলোর মধ্যে ব্যতিক্রমকে, কাউয়াকে বলেন। এই সংখ্যাগুলোর মধ্যে ব্যতিক্রমকে? এই যে সংখ্যাগুলা লিখলাম, এই সংখ্যাগুলা
আচ্ছা, এই সংখ্যাগুলোর মধ্যে ব্যতিক্রম কে? আচ্ছা, আমি একটা ছবি দেখে হাসতেছি, ওই আমার এখানে আসলো যে ক্লাসরুমের মধ্যে পানি, হ্যাঁ, ছাত্র কি পরীক্ষা, এসএসসি পরীক্ষা নাকি, ও এসএসসি পরীক্ষার্থীরা, হ্যাঁ, তো সবাই হচ্ছে বেঞ্চের উপর পা তুলে লিখতেছে প্রথম আলোর ছবি আর কি। কি একটা বিষয় চিন্তা করছেন? হ্যাঁ, খুবই বাজে অবস্থা। আচ্ছা, এখানে বলছে এটা কোন চ্যাপ্টার? এটা হচ্ছে মেন্টাল এবিলিটি বলতে পারেন, হ্যাঁ, মেন্টাল এবিলিটি বা সিরিজের ম্যাথ আর কি। হ্যাঁ, তো এখানে ব্যতিক্রম কোনটা? 21, 14, 21 কেন? আচ্ছা দেখেন, এখানে ব্যতিক্রম হচ্ছে 14, এই ব্যতিক্রম হচ্ছে 14, এটা জোড় সংখ্যা আর এটি সব বিজোড়। একমাত্র 14টা হচ্ছে জোড় সংখ্যা, বাকি সবগুলা হচ্ছে বিজোড়। আচ্ছা, অনেকে 21 লিখছেন, কিন্তু এটা 21 না, এটা সঠিক উত্তর হচ্ছে 14। ঠিক আছে, সঠিক উত্তর 14 আর কি। হ্যাঁ, আচ্ছা, আমরা অনেকক্ষণ ম্যাথ নিয়ে আলোচনা করলাম, আমাদের টাইম আবার লিমিটেড। তো আমরা আপনারা ওই যে জানেন যে সাধারণ জ্ঞান ইংরেজিতে আসে। আচ্ছা, সাধারণ জ্ঞান ইংরেজিতে কি কঠিন সাধারণ জ্ঞান আসে, আপনাদের একটা সাধারণ মানে কয়েকটা আমি সাধারণ জ্ঞান দেখাই দিতেছি। হ্যাঁ, যে আপনারা ভাবেন ওরে আল্লাহ রে, হ্যাঁ, ব্যাংকে শুনছি সাধারণ জ্ঞান ইংরেজিতে আসে। কি সাধারণ জ্ঞান ইংরেজিতে আসে, একটা স্যাম্পল আপনাদেরকে দেখাই। হ্যাঁ, দেখেন কি জটিল সাধারণ জ্ঞান আসছে, দেখেন এত কঠিন প্রশ্ন আসে ব্যাংকে। আল্লাহ, বিকাশ is an example, হ্যাঁ, বিকাশ is an example of dash। বিকাশ কিসের উদাহরণ? হ্যাঁ, আচ্ছা, আমি একটু দিতেছি। 1 নম্বর দেখি, বলেন তো কে কে পারেন? অ্যাপ্লিকেশন সফটওয়্যার 1 নম্বর। বি নম্বর হচ্ছে বিকাশ কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার নাকি হচ্ছে ল্যাঙ্গুয়েজ জেনারেশন, থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ নাকি সি নাম্বার হচ্ছে মোবাইল ব্যাংকিং? বলেন তো সোনার চাঁদ পিতলার ঘুঘুরা, বিকাশ কি? মোবাইল ব্যাংকিং। বলেন ব্যাংকে কি কঠিন সাধারণ জ্ঞান আসে, দেখছেন? এই সাধারণ জ্ঞান আসলে কি আপনি পারতেন না? বিকাশ ইজ অ্যান এক্সাম্পল অফ, বিকাশ কিসের উদাহরণ? অ্যাপ্লিকেশন সফটওয়্যার। বিকাশ কি কোনো সফটওয়্যার? বিকাশ দিয়ে আপনি কোনো কিছু করেন? নাচ গান দেখেন বিকাশ দিয়া? সফটওয়্যার কাকে বলে? যে নির্দিষ্ট কোনো কাজ করে, হয় গান বাজায় বা লেখালেখি করা যায় বা ভিডিও প্লে হয়, হ্যাঁ, গেম খেলা যায়, হ্যাঁ, ইউটিউব দেখা যায়, এগুলাকে সফটওয়্যার বলে। তো বিকাশ দিয়ে এগুলাকে হয় নাকি? হয় না। থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, আপনার বিভিন্ন টাইপের ল্যাঙ্গুয়েজ আছে, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন। হ্যাঁ, তো বিকাশ তো কোনো ভাষা না। এখানে আছে কি? মোবাইল ব্যাংকিং। বিকাশ হচ্ছে মোবাইল ব্যাংকিং। আমরা বিকাশের মাধ্যমে কি করতে পারি? বিকাশের মাধ্যমে ব্যাংকিং প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারি। সো বিকাশ কি বলেন? আপনাদের কমেন্ট কই দেখি, কে কে পারছেন, কে কে পারেন নাই। বিকাশ কি জিনিস? বিকাশ কি খায় নাকি মাথায় দেয়? হ্যাঁ, মোবাইল ব্যাংকিং। তো এটা কি খুব কঠিন নাকি? হ্যাঁ, এটা কি খুব কঠিন সাধারণ জ্ঞান ছিল বলেন তো আমারে? হ্যাঁ, এটা কোনো কঠিন সাধারণ জ্ঞান ছিল? আচ্ছা, তারপরে ধরেন এই এখানে একটা প্রশ্ন আসছিল, যেহেতু এটা গত বছরের প্রশ্ন, জাস্ট আমি একটু আপনাদের এক্সাম্পল দেওয়ার জন্য বলতেছি। দেখেন, দ্য লেন্থ অফ
এই সাধারণ জ্ঞান, এগুলা ব্যাংকের জিকে। দ্য লেন্থ অফ পদ্মা ব্রিজ, PADMA, পদ্মা ব্রিজ, BRIDGE। এই কি কি কঠিন কঠিন সাধারণ জ্ঞান আছে দেখছেন। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত, এইটা আসছে। হ্যাঁ, পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? হ্যাঁ, 6.15 কিলোমিটার, এটা হচ্ছে এ। বি নাম্বার 5.15 কিলোমিটার, সি নাম্বার 7.15 কিলোমিটার, বলেন ডি নাম্বার 8.15 কিলোমিটার। দেখেন তো, এত কঠিন কঠিন প্রশ্ন যদি পরীক্ষাতে আসে তাহলে কি পারা যাবে? আপনারা কি বুঝবেন যে এত কঠিন প্রশ্ন কেন? সো আমি যেটা আপনাকে বলবো যে ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নাই। যে সাধারণ জ্ঞান আসে এটা আপনি বাংলায় যদি পারেন, ইংরেজিতে আপনি এমনিই পারবেন। ইংরেজি মানে এমন না যে এমন আসলো যে আপনি বুঝলেনই না কি চাইছে। হ্যাঁ, পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার। ঠিক আছে, 6.15 কিলোমিটার। এই যে আজকে একটা আপনাদের দেখছেন ফেসবুকের ছড়াছড়ি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কত? হ্যাঁ, আজকে আপনাদের একটা আসছে যে রূপপুরে, হ্যাঁ, কোশ্চেন এটা ধরেন ব্যাংকের সামনে পরীক্ষা পাবেন। হ্যাঁ, রূপপুর যে পারমাণবিক মানে হ্যাঁ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হইল সেটা কবে? সেটা বাংলাদেশ কততম? 33তম। হ্যাঁ, 33তম কান্ট্রি রূপপুর। আজকে শুরু হয়েছে না? ডেট কবে? আজকে ডেটে শুরু হয়েছে। আজকে কত? 28 তারিখ না? তাহলে 28 কি এপ্রিল আসতে পারে পরীক্ষায় 2026। এটা কত মেগাওয়াটের? 2400 মেগাওয়াট এটার ক্ষমতা আর কি। হ্যাঁ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র 33তম। ঠিক আছে, তো খুব কঠিন আসে নাকি বলেন তো? হ্যাঁ, আমি আপনাদের চেষ্টা করতেছি যে কিভাবে আপনি মানে ভয় যাতে কাটে ব্যাংকের প্রশ্ন সম্পর্কে আপনার। এই যে ধরেন এখন আবার শুনছেন আপনারা, আমি বলছি আপনাদের ক্লাসের শুরুতে যে আইসিটি না, এটা আবার ইংরেজিতে আসে। আইসিটি ইংরেজিতে আবার কেমন আসে দেখেন। আইসিটি কেমন আসে দেখেন। আইসিটি কেমন আসে দেখেন। দ্য কমান্ডস, MANDS, the commands is given to reboot the computer। আচ্ছা, আমরা যদি কম্পিউটারকে রিবুট করতে যাই, মানে রিস্টার্ট বলা হয়। হ্যাঁ, 3টা বাটন টিপতে হয়, কন্ট্রোল অল্টার ডিলেট। তো এটাকে বলা হয় 3 ফিঙ্গার্স স্যালুট, এটা নাম আছে। হ্যাঁ, এটা যদি বাংলায় আসে যে এই কম্পিউটারকে বাংলায় যদি আসে, হ্যাঁ, কম্পিউটারকে রিস্টার্ট মানে কি? রিস্টার্টই বললাম। হ্যাঁ, রিস্টার্ট বা রিবুট। হ্যাঁ, রিবুট। হ্যাঁ, রিবুট করতে কোন বাটন না বা কোন কিবোর্ড? হ্যাঁ, কোন কিবোর্ড চাপতে হয়। হ্যাঁ, কত কঠিন প্রশ্ন দেখছেন। আপনি যদি এটা জানেন তাহলে কি এটা খুব কঠিন? এটা অনেক টাইপের আছে, জাস্ট আমি সঠিক উত্তরটা নিতেছি। এ নম্বর, বি নাম্বার, সি নাম্বার। CTRL ALT মানে অল্টার, আর ডিলেট DEL, কন্ট্রোল অল্টার ডিলেট। এই যদি 3টা একসাথে চাপেন তাইলে আপনার কম্পিউটার রিবুট করবে, রিস্টার্ট নেবে। ঠিক আছে, আর অনেকগুলা ছিল ধরেন। হ্যাঁ, তাহলে সঠিক টাইমে লিখলাম কন্ট্রোল অল্টার ডিলেট। হ্যাঁ, ডিলেট মানে সংক্ষিপ্ত, এটাকে বলা হয়। এটা একটু লিখে রাখেন, এটাকে বলে 3 ফিঙ্গার্স। এটা আরেকটা নাম আসে, পরীক্ষাতে আসে। এটা হচ্ছে 3 ফিঙ্গার্স
ফিঙ্গার্স জিয়ার স্যালুট, এটা একটা পরীক্ষাতে আসছে ব্যাংকেই। 3 ফিঙ্গার্স, এটা চাপতে আমার 3টা আঙ্গুল লাগবে। কন্ট্রোল অল্টার ডিলেট, আমার 3টা আঙ্গুল একসাথে ইউজ করতে হবে। কন্ট্রোল অল্টার ডিলেট, হ্যাঁ 3টা আঙ্গুল লাগবে, 3টা আঙ্গুল। এই যে কন্ট্রোল অল্টার আর ডিলেট 3টা আঙ্গুল লাগে, এটাকে বলা হয় 3 ফিঙ্গার স্যালুট। এটা একটা পরীক্ষার আসার কোশ্চেন। তাহলে এটা ছিল আমাদের আইসিটির একটা কোশ্চেন আর কি, হ্যাঁ, যে কম্পিউটারকে যদি আমরা রিবুট করতে চাই, রিস্টার্ট করতে চাই, রিবুট করতে চাই, তাহলে আমাদের কি হচ্ছে কন্ট্রোল অল্টার ডিলেট। ঠিক আছে, আশা করি ভয় কাটার কথা। ঠিক আছে, আশা করি ভয় কাটার কথা। আচ্ছা, এরপর দেখেন এই যে কি কঠিন কঠিন সাধারণ জ্ঞান আছে দেখেন। আচ্ছা, এই দেখেন হাউ মেনি amendments are there in constitution of BD মানে বাংলাদেশ। বাংলা হইছে, এমন যদি আপনারা বাংলা করেন, বাংলাদেশের সংবিধান, হ্যাঁ দেখেন কি বলছে, হাউ মেনি amendments মানে সংশোধন, হাউ মেনি amendments আর দেয়ার ইন কনস্টিটিউশন মানে সংবিধান, ইন বাংলাদেশ মানে হচ্ছে বাংলাদেশের সংবিধান এই পর্যন্ত কয়বার সংশোধন হয়েছে। এর মানে হচ্ছে বাংলাদেশের সংবিধান, হ্যাঁ পারবেন না আসলে এটা, বাংলাদেশের সংবিধান খুব কঠিন মনে হয় না, কতবার সংশোধন হয়েছে বলেন তো। এই কি কোনো ইংরেজি, এই প্রশ্ন দেখে কি ভয় পাওয়া উচিত না? এটা তো ক্লাস 5-এর বাচ্চাও পারবে, হ্যাঁ হ্যাঁ, যে এই ইংরেজি পড়ে এটা বাংলাটা আসলে কি আইছে, বাংলাদেশের সংবিধান এই পর্যন্ত কতবার সংশোধন হয়েছে বলেন। রাকিদুল হাসান, আই এম ফ্রম ইন্ডিয়া। ও মাই গড, মাশাআল্লাহ, হ্যাঁ আপনি ভাল লাগলো, হ্যাঁ ইন্ডিয়ার এক ভাই আছে দেখি আমাদের সাথে ক্লাস করতেছে, হ্যাঁ রাকিদুল হাসান ফ্রম ইন্ডিয়া, ভালো লাগলো দেখে। সতেরো বার, হ্যাঁ তাহলে কি, তাহলে 17 বার টাইমস, তাহলে এই পর্যন্ত 17 বার বাংলাদেশের যে কনস্টিটিউশন কি হয়েছে, সংশোধন করা হয়েছে। এক্সামে কি ক্যালকুলেটর ইউজ করা যাবে? না ভাই, ব্যাংকের কোনো এক্সামে ক্যালকুলেটর ইউজ করা যাবে না। আচ্ছা, আর একটা ঘোষণা আপনাদের জন্য, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ ব্যাংক এডির হচ্ছে আমাদের সম্পূর্ণ নিউ হচ্ছে লাইভ ব্যাচ শুরু হচ্ছে, নিউ লাইভ ব্যাচ, হ্যাঁ লাইভ ব্যাচ শুরু হচ্ছে। তো এই ব্যাচে আপনাদের যে প্রস্তুতি পড়াইতেছেন, এখানে এমসিকিউ প্লাস রিটেন সকল বিষয়ে ক্লাস পাবেন, হ্যাঁ অল সাবজেক্টের ক্লাস পাবেন, সকল বিষয়ের ক্লাস পাবেন, এবং সকল ক্লাস হচ্ছে লাইভ হবে, ফেসবুক লাইভ, এই যে এরকম লাইভ সিক্রেট গ্রুপে। তো রাত হচ্ছে 9:30টায় ক্লাস হবে। তো এবং ক্লাসের ডিউরেশন হবে মোটামুটি 4 মাস, হ্যাঁ 4 মাস প্লাস হচ্ছে ক্লাসের ডিউরেশন। সপ্তাহে হবে 4 থেকে কয় দিন, 5 দিন হচ্ছে সপ্তাহে ক্লাস। আর যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো হচ্ছে সেভ পাবেন, আপনি ভিডিও যে ক্লাস হইতেছে সেভ পাবেন, ঠিক আছে। আর হচ্ছে যে লিখিত যে পার্ট আছে সেখানে যে ফোকাস রাইটিং, হ্যাঁ ফোকাস রাইটিং এর হচ্ছে নোট পাবেন, পিডিএফ নোট আর কি, সফট কপি, হ্যান্ড নোট, বাট ওটা সফট কপি পাবেন, হার্ড কপি না,
ঠিক আছে, এগুলা হচ্ছে পাবেন। আর এই তো ক্লাস ফেসবুক লাইভে হবে 3 থেকে 4 মাস, রাতে ক্লাস হবে, দিনে না। ঠিক আছে, আচ্ছা। তো এটার কোর্স ফি হচ্ছে আমাদের রেগুলার কোর্স ফি হচ্ছে 4000। তো আমি সব সময় যে কোনো একটা ব্যাচের শুরুতে আপনাদের একটা কথা বলি, যে কোনো শুধু আমার এখানে সব সময় শুরুর দিকে যারা ভর্তি হয় তারা অনেক বেশি ফ্যাসিলিটি পায়। কেন দেখেন, আপনার রেগুলার ফি 4000 হইলো, এখন হচ্ছে আপনি 50% ছাড়ে মাত্র 1999 টাকায় প্রিলি রিটেন পেয়ে যাবেন, 1999 টাকা। এখন অতিরিক্ত কি পাবেন? অতিরিক্ত হচ্ছে আমার যে ব্যাংক ব্যাচ আছে, কম্বাইন্ড ব্যাংক 2024 সাল ভিত্তিক কম্বাইন্ড যে ব্যাচ আছে, রানিং ব্যাচ, হ্যাঁ রানিং ব্যাচ, আপনি যদি এখন ভর্তি হন আপনাকে এই ব্যাচে অ্যাড করে দেওয়া হবে। এটা হচ্ছে আপনার জন্য বোনাস ক্লাস। ধরেন আমাদের ক্লাস শুরু হইলো মে মাসের ধরেন 10 তারিখ, লাইক ধরেন এরকম ফার্স্ট উইক মানে মে 10 আর ক্লাস শুরু হবে। আপনাকে যদি আজকে আপনি এই ভর্তি হন তাহলে আপনাকে এই আমাদের যে 2024 সাল ভিত্তিক সিনিয়র অফিসার ক্যাশ এটার যে গ্রুপ আছে সেখানে আপনাকে অ্যাড করে দেওয়া হবে। এটা হচ্ছে আপনার বোনাস। আপনি এইখানে এই ক্লাস শুরুর আগ পর্যন্ত আনলিমিটেড সব ক্লাস করে ফেলেন, আমার কোনো আপত্তি নাই। ফিও পাবেন অর্ধেক। আবার আর একটা ব্যাচের যেটার ফি আপনি দেন নাই, এটার আমাদের রেগুলার ক্লাস আছে, আজকেও ক্লাস আছে 9:30টায়। সো ওই ব্যাচে আপনাকে এখন আপনি যদি ইন হন তাহলে ওই ব্যাচে আপনি ক্লাস করতে পারবেন। ঠিক আছে, আপনি চাইলে ওই ক্লাস শুরুর আগে আপনি সব ক্লাস করে ফেলেন, হ্যাঁ সব ক্লাস করে ফেলেন, তাহলে আপনি 2টা ব্যাচে ক্লাস করার সুযোগ পাইতেছেন। এই সুযোগটা কিন্তু পরে যারা হবে, ধরেন আমার ক্লাস শুরু হয়ে গেল 10 মে, হ্যাঁ 10 মে ধরেন আমার ক্লাস শুরু হয়ে গেল, তখন তো এই ব্যাচে আপনি লাইভ ক্লাস করবেন, তখন কিন্তু এই সুযোগটা আপনি পাইতেছেন না। সো শুরুতে যারা হয় সব দিকে লাভ, ফিও কম, আবার হচ্ছে ডাবল ক্লাস পাবেন আর কি। ঠিক আছে, সো যারা হচ্ছে এডির পরীক্ষা দিবেন তারা ভর্তি হয়ে যাবেন, দ্রুত ভর্তি হলে এই সুযোগটা পাবেন, ফি অর্ধেক। আর হচ্ছে আপনার 24 সাল ভিত্তিক যে রানিং ব্যাচ আছে সেই ক্লাসগুলো আপনি করতে পারবেন। আচ্ছা, ভর্তি হওয়ার নিয়মাবলী হচ্ছে এই নাম্বারে ফি পাঠাবেন 690469, এই নাম্বার আমাদের পেজেও ইনবক্স করলে হবে। এই নাম্বারে হচ্ছে বিকাশে বা হচ্ছে নগদে বা হচ্ছে রকেটে, হ্যাঁ রকেটে ফি পাঠাবেন কত? 1999 টাকা। কোনো খরচের টাকা পাঠাইতে হবে না, খরচের টাকা আমি দিয়া তুলবো, হ্যাঁ নো খরচ। ওই যে থাকে না যে খরচ আবার কত পাঠাবো, নো, কোনো খরচ পাঠাইতে হবে না। এই নাম্বারে ফি পাঠায়া আমার এই নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপ আছে, হ্যাঁ এই নাম্বারে আবার হোয়াটসঅ্যাপে আপনি যদি স্ক্রিনশট দেন, হ্যাঁ স্ক্রিনশট দেন বা ইনবক্সে জাস্ট বিকাশ নম্বর দেন, তাহলে আপনাকে অ্যাড করে দেওয়া হবে। সো যারা এডিতে আবেদন করছেন, গতকাল শেষ হয়েছে, এডির পরীক্ষা দিবেন, আজকে দ্রুত ভর্তি হয়ে যাবেন, নাহলে কালকে ভর্তি হয়ে যাবেন। আগে ভর্তি হলে কি লাভ? ফি কম, ফি হচ্ছে অর্ধেক, আর 2টা ব্যাচে ক্লাস পাবেন। আমার 24 সাল ভিত্তিক সিনিয়র অফিসারের প্রস্তুতি ফ্রি ক্লাস করতে পারবেন, অফিসারের প্রস্তুতি ফ্রি ক্লাস করতে পারবেন, অফিসার ক্যাশের প্রস্তুতি ফ্রি ক্লাস করতে পারবেন। এটা হচ্ছে বোনাস আপনার জন্য। আর এডির লাইভ বেসের ক্লাস তো সব পাইবেনই। সো এটা কিন্তু পরে যারা ভর্তি হবেন এই সুযোগটা পাবেন না। শুরুতে যারা আসে এদের হচ্ছে আপ্যায়ন বেশি থাকে আর কি, ঠিক আছে, আদর বেশি থাকে। পরে তো সবাই এমনি আসবে, তখন আদর কমে যাবে আর কি, ফিও বেড়ে যাবে, এই ফ্রি বোনাসও পাবেন না আর কি। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকেন, আবার দেখা হবে। আর আমাদের এডির ব্যাচের ক্লাস এমনিতে হচ্ছে ফ্রি ক্লাস আর কি, হ্যাঁ রবি মঙ্গল বৃহস্পতি আর হচ্ছে শুক্রবার, এই 4 দিন হচ্ছে আমাদের রাত 8টায়, হ্যাঁ রাত 8টায় ফ্রি ক্লাস হবে, রাত 8টায়। এটা ফ্রি, এটা সবার জন্য ফ্রি ক্লাস। আমার কাছে পড়েন বা না পড়েন আপনার কোনো অসুবিধা নেই, রাত 8টায় আমাদের ফ্রি ক্লাস হবে, এখানে যুক্ত হতে পারেন। আর পেইড ব্যাচে ভর্তি হইলে এই যে, ঠিক আছে। তো আবার দেখা হবে আগামীকাল। বাকি 3 দিন কিন্তু আমাদের নবম দশম শ্রেণীর ক্লাস আছে, শনি সোম বুধে নবম দশম শ্রেণীর বোর্ড বইয়ের ফ্রি ক্লাস, আগামীকাল বোর্ড বইয়ের ফ্রি ক্লাস হবে। সবাই যুক্ত থাকবেন, উপস্থিত থাকবেন, মানে রাত 8টায় আসলে আপনি একটা ফ্রি ক্লাস পাবেন আমার পেজে, ঠিক আছে। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।